বর্ডার হয় না, কেন হয় না একজন বলেন তো দেখি। স্বপ্নিল পারে নাই বর্ডার দিতে, বলেন। আমি একটা ডকুমেন্ট নিলাম, কন্ট্রোল এ, তারপর বর্ডারের জন্য একটা লেয়ার ক্রিয়েট করলাম, দেন হচ্ছে এডিট মেনু থেকে স্ট্রোক আর এখানে ইউজ করলাম হচ্ছে 21-20 উপরে, রং লাল, নীল, হলুদ। ওকে, লোকেশন কি দেবো, ইনসাইড আউটসাইড? হ্যাঁ এইটুকুই, উনি ইনসাইড দেন, আউটসাইড দেন। এই তো হয়ে গেল বর্ডার, ক্লিয়ার? আচ্ছা, আখির কোশ্চেন হচ্ছে ছবির ব্রাইটনেস কমানো বাড়ানো, অক্ষর বড় করা, আর পাসপোর্ট সাইজের ছবি সাইজিং করা। আচ্ছা, ওই দিন যেমন এই বর্ডারের রং পরিবর্তন করব, কন্ট্রোল ইউ দিয়ে এরকম পরিবর্তন করা যায়, কালার রং পরিবর্তন হচ্ছে। এইটার কথা বলছিলেন নাকি? ছবির কালার কি আমরা পরিবর্তন করে দেখেছি? অপাসিটি কমানো, রাইট, অ্যাবসলিউটলি। আমরা একটা কথা বলছিলাম, আমার মনে আছে, যেটা শাকের যেটা বলতেছি যে না, তাহলে ওইটা আমরা দরকার নেই, ওইটা কিছু কাজ করি, ওটা দেখা যাবে না। এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড যদি করতে চাই, হ্যাঁ, তখন আমরা এটার অপাসিটি কমালে এটা একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড। মহিষের ছবি, বাচ্চারা মহিষের ইয়ে নিয়ে যাচ্ছে, এটা ওয়ান কাইন্ড অফ একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আচ্ছা, অক্ষর বড় করা খুব ইজি জিনিস। আমি টাইপ করব, টাইপ টু সিলেক্ট করে এই আমার ওয়ার্ক এরিয়া, হোয়াইট এরিয়ার মধ্যে ক্লিক করলাম, আরিফ, এটা সাদা, নিচেরটাও সাদা, তাহলে এটা এরকম ভাবে, এটাকে আমরা বলি হচ্ছে ব্লক সিলেকশন। আপনারা ওয়ার্ডে করে আসেন, কালার পরিবর্তন করে দিই, এরকম আসলে। এটা বড় ছোট করা, দুনিয়ার সমস্ত কিছুতে একই কমান্ড, কি কন্ট্রোল টি, ধরে শিপ ধরে বড় করে ফেলে। ওকে, এটা শেষ। পাসপোর্ট ছবি সাইজিং করার অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম: 1, পাসপোর্ট ছবির বর্ডার বড় করা, ওইটার সাথে না, মানে ব্যাকগ্রাউন্ড কিভাবে বড় করা হয়। প্রথমে পাসপোর্ট সাইজের একটা মেজারমেন্ট আমি লিখে নিব, কত মিলিমিটার, এটা হচ্ছে 45-55, এটা 300 দিয়ে দিলাম, যেহেতু ছোট ছবি। হ্যাঁ, ছোট সাইজের কোনো ডকুমেন্ট যখন আপনারা নেবেন, তখন রেজুলেশন একটু বাড়াই দিবেন। এটা কিন্তু মনে রাখতে হবে, রেজুলেশন বাড়াই দেব। না, 8GB করতে পারেন, অসুবিধা নেই। যদি ওয়েবে যায়, পরীক্ষা বা কোনো ইয়েতে যায়, সেক্ষেত্রে 8GB রাখবেন। যেমন এই ছবিটা করব, কপি করলাম এই অংশটুকু, দেখছেন পুরোটা করে নেই কিন্তু। কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ, নো, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিয়ে এটা অনেক বড় হবে।
এখন আপনি অনুমান করেন যে এই গলার উপরে অংশ থেকে, হ্যাঁ এটা 2 ভাগ আর নিচের অংশটা 1 ভাগ, 3 ভাগ হয়েছে কিনা, এইটাই হচ্ছে দিস ওয়ান পাসপোর্ট সাইজ ক্রিয়েট করা। মানে পাসপোর্ট সাইজের আসলে ফেজটাই দেখে, এটা কিন্তু মনে রাখতে হবে, রিমেম্বার ইট। পাসপোর্ট ছবিতে যা শুধু হচ্ছে যে ফেজটা দেখা যায়, ওকে রাইট। স্ট্যাম্প সাইজ একই, শুধু সাইজটা জানতে হবে যে স্ট্যাম্প সাইজ কত, তারপর হচ্ছে ওই ডকুমেন্টে নিয়ে একই প্রক্রিয়ায় সেটাকে ছোট করতে হবে বা বড় করতে হবে। হ্যাঁ, হ্যাঁ প্রথমেই বসাইতে হবে। কালার কারেকশন করা না, কন্ট্রোল এম আমরা আসিনি, কন্ট্রোল এম। আচ্ছা নেক্সট কোশ্চেন, শেষ কোশ্চেনটা, ব্যাকগ্রাউন্ড বাড়ায় কিভাবে, ব্যাকগ্রাউন্ড বাড়ানোর প্রক্রিয়া, এটা কি চান আপনি বলেন, আপনি বলেন। আমরা একটা নির্দিষ্ট সাইজ দিয়ে নিলাম, 8x5, একটু ভুল হইলো মনে হয়, লম্বা টেপি, এটা একটু দেখতে হবে, এটা একটু কঠিন আছে। একটা ছবি এই মাপে করতে হবে, ফর এক্সাম্পল কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আচ্ছা এই কিন্তু বক্তব্য হচ্ছে কোনো অংশ কাটা যাবে না। ফর এক্সাম্পল গ্রুপ পিকচার, জাফররা একটা প্রতিষ্ঠানে কাজ করে, অরফানদের নিয়ে কাজ করে। অরফান তো বুঝি কি, অরফান অনাথ আশ্রম, এতিম যাদেরকে বলা হয়। তো ওদের তো বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ছবি, গ্রুপ ছবি ওঠে। হ্যাঁ, এই গ্রুপ ছবি করতে গিয়ে কারো ছবি কাটা যাবে না। কোশ্চেনটা কিন্তু এটা দিয়ে ওই টাইপের ছবি, যে গ্রুপের কোনো ছবি কাটা যাবে না, বাট আবার সাইজিংও করতে হবে, নির্দিষ্ট একটা সাইজে করতে হবে। আচ্ছা নির্দিষ্ট সাইজে করতে গিয়ে কি হলো, উপরেও আমার স্পেস রয়ে গেল, নিচেও আমার স্পেস রয়ে গেল। কোন জায়গাতে আমি বানাইতে পারবো, জাফর বলো। নিচেও সিলেক্ট করা যাবে, নিচে করা যাবে না কেন, নিচে কেন করা যাবে না, স্বপ্নিল বলেন। হ্যাঁ শতাব্দী, এক্সিলেন্ট, হাত তো লম্বা হয়ে যাবে, কারণ ওর সাবজেক্টের মধ্যে ধরা যাবে না। আপনার কোশ্চেন অ্যান্সারটা দেওয়া দরকার ছিল যে সাবজেক্টে ধরা যাবে না, কারণ সাবজেক্টে ধরলে হাত লম্বা হয়ে যাবে। তার মানে একে নিচের দিকে নামিয়ে দেবে। আমার উপরে একটু জায়গা আছে, চুলের উপরে অংশটা, গাছপালার জায়গাটা। হ্যাঁ এই হলো না, দেখেন এইখানে অনেকগুলো বিশেষ আছে, এইভাবে বাড়াইলে এই ছবির সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, একটা কিছু তো করতে হবে। তখন আমি কি করব, তখন আমরা বলি রিটাচিং করতে হবে। রিটাচিং বুঝি তো, একটু আগে যেটা করলাম, একটু আগে না কালকে যেটা করছি, রিটাচিং করতে গেলে আমার এটা একটু ছোট করে নিতে হবে, হার্ডনেসটা একটু বাড়িয়ে দিই, দেন হচ্ছে যে
ব্রাশ টুল ইউজ করতে হবে, এটা বড় করে নিই। আরো বড় করি, যেহেতু ঝামেলা হচ্ছে। থার্ড ব্র্যাকেট দিলে এটা ছোট হয়। এখন এই যে সাদা যেটা আছে এটা আরো অনেক ছোট করে দিই, এটার হার্ডনেসটা কমিয়ে দিই, আর একটু বড় করি। ওকে, আপনাকে বুঝতে পারছেন কি করলাম? এটা ভালো হয় না এই ধরেন, কিন্তু নিয়ম হচ্ছে যে ওরকম যদি কাজ করার সময় সেটা অড লাগে, দেখতে যদি ওরকম ম্যাচিং না হয়, খারাপ হয়, সেই ক্ষেত্রে আমরা এই ব্রাশের মাধ্যমে, ক্লোন বা স্ট্যাম্পের মাধ্যমে আমাকে রিটাচিং করতে হয়। কি স্বপ্নিল, ক্লিয়ার? আপনারা কিন্তু আজকে আপনাদের কোশ্চেন থেকে অনেক অনেক কিছু জানতে পারলেন। শেষ, আমরা একটু সেভ করে ফেলি।